বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবারেও প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা রয়েছে। সকাল থেকেই শহর থেকে জেলায় মেঘলা আকাশ। অন্যদিকে মঙ্গলবার রাতের দুর্যোগের ফলে হাওড়ার আমতা ও দ্বীপ এলাকায় চিতনানে ঝড়ের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এক বিশাল আকার টিনের চাল উড়ে গিয়ে পড়ে ইলেকট্রিক তারের উপর, যার ফলে 11,000 ভোল্টের তারের উপর পড়ে ওই টিনের চাল ভেঙে যায় ইলেকট্রিক পোল। পাশাপাশি প্রচুর গাছ ভেঙে পড়ে। সারা রাত বিদ্যুৎহীন থাকে ওই এলাকা। যে আমতা থানার কিন্তু এটা পিছন দিকেই কিন্তু আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবারেও প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা রয়েছে বলেই জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। সকাল থেকেই শহর ও জেলায় আকাশ মেঘলা। অন্যদিকে মঙ্গলবার রাতের দুর্যোগের ফলে হাওড়ার আমতা ও দ্বীপ এলাকার চিতনানে ঝড়ের ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। একটি বিশাল আকার টিনের চাল উড়ে গিয়ে পড়ে ইলেকট্রিকের তারের উপর এবং যার ফলে 11,000 ভোল্টের তারের উপর পড়ে ওই টিনের চাল এবং ভেঙে যায় ইলেকট্রিক পোলটি। পাশাপাশি প্রচুর গাছও ভেঙে পড়ে। সারা রাত সেখানে ইলেকট্রিসিটি ছিল না এবং সেই এলাকা একেবারে বিদ্যুৎহীন ছিল বলেই জানা যাচ্ছে। সকাল থেকেই কাজ শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জনজীবন বিপর্যস্ত। কি পরিস্থিতি হাওড়ার আমতার, আমরা জানতে চাইবো তোমার কাছে। দেখো, যেটা জানা যাচ্ছে যেটা গতকাল সন্ধ্যের দিকে হাওড়ার আমতা সংলগ্ন এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হয় এবং এই ঝড় বৃষ্টিতে প্রচুর গাছপালা যেমন পড়ে, তেমনি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যায় এবং আমতার একটা বিস্তীর্ণ এলাকার টিনের চাল ভেঙে, একটি দোকানের ছেড়ে টিনের চাল ভেঙে 11,000 ভোল্টের উপর পড়ে যায় এবং যার ফলে গতকাল সন্ধ্যার পর থেকেই আমতা সংলগ্ন এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখন পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ সরবরাহ সঠিক করার জন্য। পাশাপাশি এই বিদ্যুৎ সরবরাহ না থাকায় পানীয় জলেরও কিছু সমস্যা হয়েছে বলে জানা গেছে। মনোজ, ইতিমধ্যে জানা যাচ্ছে যে সারা রাত সেখানে বিদ্যুৎহীন ছিল সেই এলাকা। এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে যেটা পরিস্থিতি, বিদ্যুৎ কর্মীরা চেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য। কয়েকটি পয়েন্টে বিদ্যুৎ আসলে এখনো পুরোপুরি বিদ্যুৎ আসেনি আমতা সংলগ্ন এলাকায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছো যারা বিপর্যস্ত সেখানে? সাধারণ মানুষের যেটা বক্তব্য সেটা হচ্ছে তারা চাইছে তাড়াতাড়ি বিদ্যুৎ পরিষেবাটা স্বাভাবিক করতে, তাহলে জলের সমস্যাটা মিটবে। একদমই মনোজ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সেখানে থাকো। পরিস্থিতি সম্পর্কে আমরা আবারও জানতে চাইবো তোমার কাছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। হাওড়ার আমতায় কিন্তু একেবারে বিপর্যস্ত জনজীবন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কারের পর্দায়। গতকাল রাতেই কিন্তু একেবারে ঝড় বৃষ্টির কারণেই সেখানে এই বিপদ হয় এবং একটি টিনের চাল গিয়ে পড়ে একটি 11,000 ভোল্টের একটি বিদ্যুতের পোলের উপর এবং পোলটি ভেঙে যায়, যার ফলে কিন্তু একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। এখনো পর্যন্ত সেখানে সব জায়গায় বিদ্যুৎ ফেরেনি, তবে সকাল থেকেই বিদ্যুৎ কর্মীরা সেখানে কাজ চালাচ্ছেন। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ ফিরেছে বলেও জানা যাচ্ছে।